তো হ্যালো প্রিয় ভিউজ, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কৃষকদের জন্য কিন্তু একটি দারুণ খবর, অর্থাৎ কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকেই কিন্তু এই পিএম কিষাণ আবাস যোজনা কিন্তু টাকা ঢুকতে চলেছে। তো কারা কারা এই টাকা পেতে গেলে আপনাদের কোনো ডকুমেন্ট জমা দিতে হবে নাকি নতুন করে, তো নতুন করে কোনো কি ব্যাংক অ্যাকাউন্টে কোনো কি সমস্যা রয়েছে, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো পিএম কিষাণ আবাস যোজনা কিন্তু এই 6,000 টাকা করে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ঢুকেছে। তো ভিডিও শুরু করে আমি একটু ছোট করে বলছি, যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। আর ভিডিওতে লাইক করতে কিন্তু একেবারেই ভুলবেন না। যারা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু এই চলিত মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু অর্থাৎ কিন্তু টাকা পেতে চলেছেন। তো টাকা পেতে গেলে আপনাদের কিন্তু কোনো কিছু করতে হবে না, ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করবেন অথবা আপনার মোবাইল নাম্বারে কিন্তু একটি এসএমএস চলে আসবে, সেই এসএমএস কিন্তু দেখতে পাবেন। তো দেখুন কি বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে কবে টাকা দেওয়া হবে। দেখুন কি বলা হয়েছে, পিএম কিষাণ দেশ জুড়ে অসংখ্য কৃষক অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরিবর্তে টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে। অর্থাৎ কিন্তু আপনারা সবাই কিন্তু অপেক্ষায় আছেন যে পিএম কিষাণ আবাস যোজনায় এই কিস্তির টাকা কবে দিবে। তো দেখুন তারপর কি বলা হয়েছে। 1 ফেব্রুয়ারি 2026 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জাতীয় বাজেট প্রকাশ করেন। এবারে বাজেট থেকে কৃষকদের অনেক প্রত্যাশা ছিল, বিশেষ করে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীদের আশা করেছিল যে 4,500 টাকা থেকে 12,000 টাকা বৃদ্ধি পাবে, তবে তা কিন্তু হয়নি। তো 6,000 টাকা কিন্তু 12,000 টাকার কথা বলা হয়েছিল, তবে কিন্তু এখনো বৃদ্ধি কোনো পায়নি, অর্থাৎ কিন্তু কোনো টাকা বাড়ানো হয়নি। এটাই কিন্তু এমনটাই কিন্তু বলানো হচ্ছে। নির্মলা সীতারামন কি বলেছে দেখুন। নির্মলা সীতারামন বাজেটে উপস্থাপনা করার সময় কৃষক ও কৃষক কল্যাণের মন্তব্যে 2026-2027 সালের জন্য তাদের অগ্রদিনগুলি তুলে ধরেন। এই বছরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে 63,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, তবে এই প্রকল্পে বাজেটের আগে বাজেটের মতো রয়ে গেছে। এটি স্পষ্ট করে সরকারের বর্তমান প্রধানমন্ত্রী কিষাণ যোজনা পরিমাণ বাড়ানোর নিরাশই নেই, অর্থাৎ কিন্তু কোনো টাকার কিন্তু বাড়ানোর কথা এখানে কিন্তু প্রকাশ করা হয়নি। দেখুন এরপরে কি বলা হয়েছে, আরো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। 95 কোটি কৃষকদের উপকৃত সারে দেশের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সুবিধা পান। পরিসংখ্যায় দেখার যে প্রতি বছরে 95 কোটি কৃষক এই প্রকল্পে আওতা পড়েন। এই প্রকল্পের অধীনে কৃষকদের বার্ষিক কিন্তু 6,000 টাকা করে দেওয়া হয়। প্রতি বছরে কিন্তু 2,000 টাকা হারে এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু দেখুন 6,000 টাকা করে দেওয়া হয়, প্রতি বছর কিন্তু 2,000 টাকা করে এই টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 22তম কিস্তি কবে আসবে, কৃষকরা অধিক আগ্রহে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 22তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। সূত্রে বলছে কৃষকরা অতি শীঘ্রই কিন্তু তাদের অর্থ পাবেন। কিছু সংবাদ মাত্রই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন 22তম কিস্তির টাকা। অর্থাৎ কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু শেষ সপ্তাহে কিন্তু কথা বলা হয়েছে যে 22তম কিস্তির টাকা সম্পর্কে। তো সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো কিন্তু পাওয়া যায়নি। তো এইভাবে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসের শেষে কিন্তু টাকা দেওয়া হবে। তো আপনারা যদি টাকা পেয়ে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের কিভাবে এই পিএম কিষাণ আবাস যোজনার স্ট্যাটাস চেক করা যায়। তো দেখুন কি বলা হয়েছে আবার। এর আগে 21তম কিস্তি তহবিল বিতরণের সময় কেন্দ্রীয় সরকারের নিয়ম কানুন অনেকেই কঠোর করেন তুলেছেন। সেই সময় একটি বড় অঞ্চলের বিষয় হয়ে ওঠে। সারা দেশে প্রায় 30 লক্ষরে অযোগ্য ঘোষণা করা হয়েছেন, যে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ কিন্তু তালিকা থেকে অনেক লোকের নাম বাদ দেওয়া হয়েছিল। এভাবে এই ধরনের সমস্যা এড়াতে সুবিধাভোগীদের তাদের কেওয়াইসি প্রতিক্রিয়া করাতে কিন্তু আপনাদের কিন্তু কেওয়াইসি অবশ্যই করতে হবে, থেকে সম্ভব করা রাখা উচিত। অর্থাৎ কিন্তু কেওয়াইসি করা কিন্তু অনেক জরুরি। আধার কার্ডের সাথে পাশাপাশি এবার ব্যাংক অ্যাকাউন্টে অবস্থা পরীক্ষা করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এছাড়া একজন কৃষি আইডি থাকা উচিত, কিন্তু আপনাদের কৃষক হলে হবে না, আপনাদের কিন্তু কৃষক আইডি থাকতেই হবে, এমনটাই কিন্তু বলানো হয়েছে। যারা পিএম কিষাণ নতুন ভাবে আবেদন করেছেন বা নতুন পুরনো সবাই কিন্তু আপনারা এই পোর্টালে গিয়ে চেক করতে পারবেন। তো দেখুন কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন। কৃষক বন্ধু খুব সহজে কিন্তু অনলাইনে নিজের কিস্তির টাকা দেখতে পারবেন যে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে। কিন্তু ক্রোম বা গুগলে গিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস,
এখানে কিন্তু আপনারা বেনিফিশিয়ারি কিন্তু চেক করতে পারবেন। কিন্তু এর জন্য কিন্তু আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা মোবাইল নাম্বার লিংক থাকতে হবে। মানে এই সমস্ত কিন্তু আপনারা যারা আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন তার মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ড বা মোবাইল নাম্বার কিন্তু দিয়ে আপনারা এইটা চেক করতে পারবেন, দেখতে পারবেন যে আপনারা টাকা পেলেন কিনা, আপনাদের যারা নতুন আবেদন করেছেন তাদেরকে পেন্ডিং রয়েছে না অ্যাপ্রুভ হয়েছে, এই সমস্ত কিছু দেখতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিওতে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবেন, আর ভিডিও কিন্তু লাইক করতে কিন্তু একেবারে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।